দেশের কৃষি খাতে আধুনিকায়ন ও কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার চালু করছে কৃষক কার্ড কর্মসূচি। এই কার্ডের মাধ্যমে কৃষকরা একদিকে যেমন সহজে কৃষি উপকরণ পাবেন, অন্যদিকে ঋণ, ভর্তুকি, বীমা ও বাজার ব্যবস্থাপনা সহ নানা সুবিধাও একসঙ্গে ভোগ করতে পারবেন। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কৃষকদের 5টি শ্রেণীতে ভাগ করে এই কার্ড বিতরণ করা হবে। যাদের জমি 5 শতকের কম তারা ভূমিহীন কৃষক হিসেবে চিহ্নিত হচ্ছেন। 5 থেকে 49 শতক পর্যন্ত প্রান্তিক কৃষক, 50 থেকে 249 শতক পর্যন্ত ক্ষুদ্র কৃষক, 250 থেকে 749 শতক পর্যন্ত মাঝারি কৃষক এবং 750 শতকের বেশি জমির মালিকদের বড় কৃষক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে দেশের 10টি জেলায় 22,065 জন কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ শুরু হচ্ছে। এর মধ্যে ভূমিহীন কৃষক 2,246 জন, প্রান্তিক 9,458 জন, ক্ষুদ্র 8,967 জন, মাঝারি 1,303 জন এবং বড় কৃষক রয়েছেন 91 জন। এই কার্ড মূলত একটি ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। সোনালী ব্যাংকের স্থানীয় শাখার মাধ্যমে প্রতিটি কৃষকের নামে আলাদা ব্যাংক হিসাব খোলা হয়েছে। সেই হিসাবের বিপরীতে কার্ড ইস্যু করা হবে, যা ব্যবহার করে কৃষকেরা নির্ধারিত ডিলারদের কাছ থেকে সার, বীজ, কীটনাশক, মৎস্য ও প্রাণী খাদ্য সহ বিভিন্ন কৃষি উপকরণ সরাসরি কিনতে পারবেন পয়েন্ট অব সেল মেশিনের মাধ্যমে। এছাড়া কার্ডধারীরা ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্র ক্রয়, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ, ফসলের রোগবালাই নিয়ন্ত্রণে পরামর্শ, কৃষি বীমা এবং ন্যায্য মূল্যে ফসল বিক্রয়ের সুবিধাও পাবেন। সরকার আরও জানিয়েছে, ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য বছরে 2,500 টাকা পর্যন্ত নগদ সহায়তার পরিকল্পনাও রয়েছে, যা প্রাথমিক পর্যায়ে অধিকাংশ উপকারভোগীকে অন্তর্ভুক্ত করবে। কৃষি মন্ত্রণালয় বলছে, এই কার্যক্রমটি 3 ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথমে প্রাক পাইলটিং পর্যায়ে 10টি জেলার নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম চলছে। এরপর পাইলট পর্যায়ে আরও উপজেলায় এটি সম্প্রসারণ করা হবে। সবশেষে ধাপে ধাপে সারা দেশের কৃষকদের এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক এই ধাপে প্রায় 8,34,00,000 টাকা ব্যয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার আশা করছে, আগামী কয়েক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ কৃষক ডাটাবেজ তৈরি হবে, যার মাধ্যমে দেশের সব কৃষককে একই ডিজিটাল কাঠামোর আওতায় আনা সম্ভব হবে। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কৃষক কার্ড শুধু একটি সহায়তা নয়, বরং এটি কৃষি খাতে স্বচ্ছতা, সহজ লেনদেন এবং ডিজিটাল ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ আরও বাড়বে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।